নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিদ্যমান জটিলতাগুলো দ্রুত সমাধান করে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নতুন বেতন কাঠামোর গ্যাজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা, জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য এবং সরকারের আর্থিক সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিসভা প্রস্তাব অনুমোদন করলে সেটি আইন মন্ত্রণালয়ে আইনগত যাচাই বা ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর গ্যাজেট প্রকাশ করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পেতে পারেন। তবে নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হবে। সেক্ষেত্রে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন নতুন কাঠামো অনুযায়ী হিসাব করে পরবর্তী সময়ে বকেয়া অর্থ সমন্বয় করা হতে পারে। এর আগে আগস্টের মধ্যে গ্যাজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে আরও পর্যালোচনার প্রয়োজন হওয়ায় সেই সময়সীমা পিছিয়ে যায়। এদিকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটির কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে আরও একটি বৈঠকের পর চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, কমিটির কাজ শেষ হলেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় যাবে এবং চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। তবে সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে ২ ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে ভাতাসহ অন্যান্য সুবিধা কার্যকর হতে পারে। পাশাপাশি পে কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কমানোর সুপারিশ করেছে সচিব কমিটি।